সোনিয়া গান্ধী জীবনসঙ্গীকে হারিয়ে যখন আপনাদের কাছে এলাম, বিদায়ী চিঠিতে আবেগপ্রবণ ইতিমধ্যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। বয়স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিলেন। সক্রিয় রাজনীতিতে তিনি আর কতদিন থাকতে পারে তা নিয়ে জল্পনা। সেই আবহে বুধবার রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেয় সোনিয়া গান্ধী। দীর্ঘ 20 বছর ধরে রায়বেরেলির কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, যা গান্ধী পরিবারের গৌরব, ইতিমধ্যে গড় হিসেবে পরিচিত ছিল। সেই রায়বেরেলিকে বিদায় জানালেন ইতিমধ্যে সোনিয়া গান্ধী চিঠিতে। বুধবার রাজস্থানের জয়পুর থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেয় সোনিয়া গান্ধী। এরপর বৃহস্পতিবার রায়বেরেলির বাসিন্দাদের উদ্দেশ্যে সোনিয়া গান্ধীর চিঠিতে বিদায় প্রকাশ করেছে কংগ্রেস। সেই চিঠিতে সোনিয়া গান্ধী লেখে, দিল্লি আমার পরিবার অসম্পূর্ণ। রায়বেরেলিতে গেলে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলে তার সম্পূর্ণ হয় অনেক পুরনো সম্পর্ক। শ্বশুরবাড়ির দৌলতে এই সৌভাগ্য হয়েছে আমার। রায়বেরেলির সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচনে আমার শ্বশুর মহাশয় ফিরোজ গান্ধীকে আপনারা জিতিয়ে দিল্লি পাঠিয়েছেন। ওর পর আমার শাশুড়ি ইন্দিরা গান্ধীকে আপনারা আপন করে নিয়েছেন। আপনারা সেই থেকে আজ পর্যন্ত এই ধারা বজায় রয়েছে। জীবনের সমস্ত ওঠাপড়া কঠিন সময়ে শুধুমাত্র ভালোবাসা আর উৎসাহে ভরে এগিয়ে গিয়েছে আমরা। যত সময় পেয়েছি ততই আস্থা বেড়েছে। নিজের ব্যক্তিগত জীবনে ওঠাপড়ার প্রসঙ্গ টেনে সোনিয়া গান্ধী আরও বলে, এই আলোকিত রাস্তায় আপনারা আমাকে হাঁটার সুযোগ করে দেন। শাশুড়ি জীবনসঙ্গীকে হারিয়ে যখন এলাম আপনাদের কাছে, মানুষের জন্য আঁচল পেতেছিলেন আপনারা। গত 2 নির্বাচনে প্রতিকূল পরিস্থিতি স্তম্ভের মতো আমার পাশে ছিলেন আপনারা, যা আমি কখনোই ভুলব না। আজ আমি যা হয়েছি, যতদূর এগিয়েছি, সব আপনাদের জন্য সম্ভব হয়েছে। তাই আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করতে গিয়েছি আমি, এমনটাই বার্তা দিয়েছে সোনিয়া গান্ধী।